নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ পেয়েও ফের আন্দোলন। ডিএ আন্দোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ বিপাকে পড়তে পারেন বহু সরকারি কর্মী। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন বা ডিএ প্রোটেস্ট নিয়ে আবারও নতুন খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেও এক চুলো আন্দোলন থেকে নড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ। তারা 4% মহার্ঘ ভাতা বাড়ানোতে খুশি নয়। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতি দেওয়া হয়, এই ডিএ বৃদ্ধি আদতে ভিক্ষার দান। মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করার পর সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়েছে। নবান্নের বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচি করেও জানুয়ারিতে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। আর এই নিয়ে সরকারি কর্মীদের একাংশকে হুঁশিয়ারি জানিয়েছে সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া। রাজ্যের জল সম্পদ এবং উন্নয়ন মন্ত্রী তথা রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া রাজ্যের সরকারি অফিসগুলোকে ঘুঘুর বাসা বলে উল্লেখ করেছেন। সরকারি কর্মসূচিকে কারা টেনে ধরার চেষ্টা করছে তাদের লিস্ট তৈরি করতে বলেছেন তিনি। জলপাইগুড়ির এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, সরকারি অফিসগুলোকে কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে। তার কথায়, কৃষি বিএলআরও অফিসগুলোতে এমন অনেক কর্মী আছেন, তাদের ঘিরে নজর রাখুন আর এদের তালিকা তৈরি করুন। এরাই মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে। রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের কনভেনশন থেকে এদিন হুঁশিয়ারি দেন মানস রঞ্জন ভূঁইয়া। জলপাইগুড়ি শহরের আর্ট কমপ্লেক্সে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বাম সমর্থিত ফেডারেশন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে, তা সত্ত্বেও মানুষদের মিথ্যা প্রচার বা ব্যাখ্যা দিচ্ছেন অনেক সরকারি কর্মী। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।